তুই ছেড়ে দাও, যেহেতু মানুষ অনেকটা সময় লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে, তার মধ্যেখান থেকে কিছু দল মানুষ আছেন, ওনারা কিন্তু জোর জবরদস্তি ঘুষ খাইয়ে টাকা খাইয়ে তারা শর্টকাট নেওয়ার চেষ্টা করছে, যার জন্য কিন্তু গন্ডগোল অশান্তি বাড়ছে। ফেজ 2 দিকে যতটাই এগোচ্ছি ততই কিন্তু ঠান্ডা বাড়ছে। চারিদিকে সাদা সাদা একদম জিরো থেকে ফেজ 1-এ যখন এসেছিলাম তখন 15 মিনিট সময় লেগেছিল, তবে ফেজ 1 থেকে ফেজ 2 আসতে অনেকটাই বেশি সময় লাগছে। কেমন কেমন কাঁপছো কেন? খুব ঠান্ডা। কি ঠান্ডা ঠান্ডা কি বাপরে, সত্যি খুব ঠান্ডা এখানে, তবে মানুষ কিন্তু এনজয় করছে। কেমন লাগছে বলুন? ফাটাফাটি লাগছে। আচ্ছা ঠান্ডা খুব, আচ্ছা, কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছি। সুপ্রভাত ফ্রম কাশ্মীর ভ্যালি, শ্রীনগর। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি শ্রীনগরে। আমার কাশ্মীর প্যাকেজ চলছে, আপনারা সবাই জানেন। আমার যে আগের এপিসোডগুলো আছে সেগুলো নিশ্চয়ই দেখেছেন, যারা দেখেননি তারা ডেসক্রিপশনে চলে যান, লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আগের এপিসোডগুলো দেখতে পারেন। আর আজকে তারিখ হলো 2 এপ্রিল 2025। গতকাল আমরা গেছিলাম সোনমার্গ, আজকে আমরা যাব গুলমার্গ। গুলমার্গে আজকে আমাদের গন্ডোলা রাইড রয়েছে, যার অনলাইন টিকিট কিন্তু অনেক দিন আগেই হয়ে গেছে। আমাদের যিনি ট্যুর সংস্থার কর্ণধার রয়েছেন প্রশান্ত বাবু, উনি গেস্টদের জন্য অনলাইনে গন্ডোলা রাইডের টিকিট কিন্তু করিয়ে দিয়েছেন, যার জন্য এখানে তৎকাল টিকিট কাটানোর কোনো প্রয়োজন নেই। আর এই গন্ডোলা রাইড হলো এশিয়ার সর্ববৃহৎ কেবল কার। আজকে যেহেতু গুলমার্গে গন্ডোলা রাইড আছে, সেই গন্ডোলা রাইডের অনলাইনের টিকিট কিন্তু ডিউক ট্রাভেলসের প্রশান্তদার কাছে ছিল। এগুলো সেই টিকিটগুলো প্রত্যেকটা গেস্টের হাতে এখন তুলে দেওয়া হচ্ছে। আছে এই স্ক্যানটা ওখানে স্ক্যান হবে, তুমি যাবে রোপওয়ে আসবে, রোপওয়ে উঠবে। এবার তাতেই তুমি ধরো তোমরা ফ্যামিলি 3 জনে 2 জন চলে যাও, একজনই রয়ে যায়, তাতে অসুবিধা নেই। ও ওপরে গিয়ে দাঁড়াবে, আবার একজন আবার লটে সে যাবে, সেই গিয়ে ওপরে দাঁড়াবে। আচ্ছা, মানে প্রথমেই ফার্স্ট সেকেন্ড পেজে নিয়ে যাবে? ফার্স্ট পেজে নিয়ে যাবে। আচ্ছা, ফার্স্ট পেজে ওখানে ঘোরার পরে আবার ওখান থেকে রোপওয়ে চেঞ্জ করে আবার সেকেন্ড পেজে যাবে। যেমন সেকেন্ড দেখো নামটা দেখো। তো বন্ধুরা, আমি আমার যে অনলাইন টিকিট সেটা হাতে পেয়ে গেছি। ফেজ 1 ফেজ 2 দুটো টিকিট পেয়ে গেছি। আর 2 এপ্রিল 2025 আজকে আমার গন্ডোলা রাইড রয়েছে। আর টিকিটটা করা হয়েছে 25 ফেব্রুয়ারি 2025। তো ভাবতেই পাচ্ছেন অনেক দিন আগে কিন্তু এই টিকিট করা হয়েছে। আপনারা যারা অনলাইনে মাস্টার মশাই রয়েছেন, যারা অনলাইনে এক্সপার্ট, তারা তো নিশ্চিন্তে করতে পারবেন। আর যারা মনে করছেন এক্সপার্ট না, অতটা বিষয়টা বোঝেন না, তারা কিন্তু এই ডিউক ট্রাভেলসের সাহায্য নিতে পারেন। টিকিট হাতে পেয়ে গেছি, এখন গাড়ি চলে এসছে, গাড়িতে করে আমরা সোজা গুলমার্গের উদ্দেশ্যে রওনা হব। বন্ধুরা, আপনাদের আগামী দিনে গন্ডোলা রাইড নিয়ে যাদের স্বপ্ন রয়েছে তারা ডিউক ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডিউক ট্রাভেলসের কর্ণধার প্রশান্তদা আছেন, উনি কিন্তু প্রত্যেকের দায়িত্ব করে গন্ডোলা রাইডের যে অনলাইন টিকিট হয় সেটা কিন্তু প্রত্যেকের করে দিয়েছেন উনি। যেহেতু অন্য দিনের তুলনায় আজকে একটু সকাল সকাল আমাদের বেরোতে হচ্ছে গুলমার্গের উদ্দেশ্যে, তাই আজকে কোনো রকম ব্রেকফাস্ট কিন্তু হোটেলে করানো হলো না। আমরা কোথাও একটা দাঁড়াবো, দাঁড়িয়ে প্রত্যেককে ব্রেকফাস্ট করিয়ে দেবো। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা কিন্তু সোজা গুলমার্গ পৌঁছে গন্ডোলা রাইডে যে টিকিট কাউন্টার রয়েছে সেখানে গিয়ে লাইনে দাঁড়াতে হবে। গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে। কীরকম এক্সাইটমেন্ট? কীরকম এক্সাইটমেন্ট আছে তো? আচ্ছা, সফল হতে হবে কিন্তু, ভয় পেলে হবে না, ভয়কে জয় করতে হবে। আমাদের গাড়ি একটু দাঁড়িয়েছে, আর এখানে সবাই এই ধরনের শু নিচ্ছে, জুতো ভাড়া করে নিচ্ছে, বরফ রয়েছে। আমাদের যারা গেস্টরা রয়েছেন জুতো নিয়ে নিচ্ছেন এখান থেকে মাপ অনুযায়ী। এখান থেকে জুতো নিয়ে সবাই জুতো কিন্তু ওনাদের যেটা আমাদের মূল জুতো রয়েছে সেটা এখানে খুলে রেখে এই ধরনের শু কিন্তু নেওয়া হচ্ছে। এখন এই ধরনের শুগুলো না নিয়েও কাজ চলবে, কিন্তু ব্যাপার হলো বরফ এখন গলছে তো, যার জন্য কাদা কাদা হয়ে থাকে। আপনার যে জুতো আছে সেই জুতো পরে গেলে
আপনার জুতোটা নষ্ট হয়ে যেতে পারে, যার জন্য এখান থেকে শুটা ভাড়া করে নেওয়াটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। আরও এখানে সানগ্লাস রয়েছে, হ্যান্ড গ্লাভস রয়েছে, বিভিন্ন ধরনের জিনিস নেওয়ার জন্য আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে ফোর্স করা হবে। আপনি কিন্তু আপনার সিদ্ধান্তে অটল থাকবেন, যেটা দরকার নেই সেটা নেওয়ার কোনো প্রয়োজন নেই, বাড়ির থেকে সানগ্লাস নিয়ে আসবেন, ওটাই যথেষ্ট। যেহেতু সোনমার্গে কালকে আমাদের যারা গেস্টরা রয়েছেন একাধিক বরফ এবং প্রচুর পরিমাণে বরফ দেখেছে, যার জন্য এক্সাইটমেন্ট আজকে একটু কম রয়েছে। এখান থেকে গুলমার্গের যে গল্ফ কোর্স রয়েছে পুরোপুরি বরফে ঢেকে গেছে। আমাদের গাড়ি এখানেই আমাদের ছেড়ে দিল। এরপর কিছুটা রাস্তা আমাদেরকে হেঁটে যেতে হবে। স্পষ্টত এখানে লেখা রয়েছে স্টপ ফর সিকিউরিটি চেক আপ। এরপর থেকে আর গাড়ি যাবে না, যার জন্য ম্যাক্সিমাম গাড়ি কিন্তু এখানেই পার্কিং করা আছে। আমরা গন্ডোলা রাইড শেষ করে আবার এখানে আসবো, গাড়ি থাকবে, গাড়িতে করে পুনরায় আমরা নিচে নেমে যাব। আপাতত এই সামান্য রাস্তা একটু হেঁটে যেতে হবে আমাদের। আর এখানেই দেখতে পাচ্ছেন প্রচুর বরফ রয়েছে এই মুহূর্তে। সামনে কিছু হোটেল আছে, আর এখানকার ভিউটা একবার দেখুন, অসাম ভিউ। হোটেল হিলটপ এন্ড স্পা দেখতে পাচ্ছি। যারা এখানে থাকে বিশেষ করে শীতকালে অনেকেই কিন্তু এই সমস্ত হোটেলে থাকে, যদিও এগুলোতে থাকার খরচ অনেকটাই কিন্তু বেশি। আর গন্ডোলা যে বেস স্টেশনটা সেটা এখানে চলে এসেছি আমরা। এখানে কেবল কারগুলো দেখতে পাচ্ছি, সামনে উঠে গেছে, নাইস লাগছে। আর এই মুহূর্তে প্রচুর লাইন পড়ে গেছে, লাইন সোজা চলে গেছে স্টেশন অবধি। আমাদের যারা গেস্টরা আছেন সবাই লাইনে দাঁড়াচ্ছেন। এখন আমাদেরও লাইনে দাঁড়িয়ে ওয়েট করতে হবে, তারপর যখন নাম্বার আসবে তখনই কিন্তু এই রাইডের আনন্দ নিতে পারবো। বন্ধুরা, সকাল 9টার সময় শ্রীনগর আমাদের যে হোটেল আছে সেখান থেকে রওনা হয়ে 11টা নাগাদ আমরা গুলমার্গে এসে পৌঁছালাম। আর 11টার সময় আমরা গন্ডোলা রাইডের যে লাইন রয়েছে সেই লাইনে দাঁড়িয়েছি। এখন দেখা যাক কটার মধ্যে আমরা মূল কেবল কার অবধি পৌঁছাতে পারি। দেখতে থাকুন, সমস্ত আপডেট কিন্তু এই ভিডিওতেই আমি দিতে থাকবো। আমরা অনেকটাই কেবল কারের যে বিল্ডিংটা রয়েছে সেই বিল্ডিংয়ের একদম কাছাকাছি চলে এসেছি। মূল ক্যাম্পাসের বাইরে লাইন দিয়েছিলাম, গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে এতদূর অবধি এসে পৌঁছেছি। প্রচুর পরিমাণে এখানে ভিড় রয়েছে, লাইন রয়েছে। আর বরফ দেখার জন্য এই মুহূর্তে ফেজ 1 বা ফেজ 2-তে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখানেই প্রচুর পরিমাণে বরফ দেখতে পাচ্ছি, মানুষ ফটো নিচ্ছে, সেলফি নিচ্ছে। যারা মে মাসে জুন মাসে আসতে চাইছেন তারা কিন্তু এখানে কোনো রকম বরফ পাবেন না, তাদের বরফ দেখতে গেলে ফেজ 2-তে যেতে হবে। কিন্তু আমরা যেহেতু এপ্রিল মাসে এসেছি, এপ্রিল মাসের প্রথম সপ্তাহে একদম গন্ডোলা রাইডের যে বেস রয়েছে সেখানেই কিন্তু বরফ পেয়ে গেলাম আর কি। তো বন্ধুরা, আমরা মূল যে বিল্ডিং সেটাতে প্রবেশ করলাম। মাগো, এখানেও তো প্রচুর লাইন, বাইরের থেকে ডবল লাইন কিন্তু এখানে রয়েছে। প্রচুর মানুষের ভিড় রয়েছে এই মুহূর্তে। এই লাইন ঘুরে গেছে অনেকটা জিলাপির প্যাঁচের মতন প্যাঁচ খেয়ে, তারপর ওদিকে গেছে। তো আপনারা যারা আসবেন ধৈর্য রাখবেন, ধৈর্য না রাখলে কিন্তু মুশকিল আছে। লাইনে দাঁড়াবেন ধৈর্য রেখে রেখে, একটা সময় কিন্তু আপনার টাইম অবশ্যই আসবে। এতক্ষণ নিচে লাইনে দাঁড়িয়েছিলাম, সামনে টিকিট চেক হচ্ছে এবং তারপর ফার্স্ট ফ্লোরে যেতে হচ্ছে আর কি, মানে আরও একটা ফ্লোর রয়েছে। এই লাইন দেখতে পাচ্ছেন, লাইন এখান দিয়ে ঘুরে গিয়ে ওইখানে যাচ্ছে। আর সামনেই আপনার গন্ডোলা রাইডের যে অনলাইন টিকিট আছে সেটা এবং আধার কার্ড দুটোই কিন্তু হাতে রাখবেন। আর সামনেই কিন্তু এখানে স্ক্যান করা হচ্ছে, স্ক্যান করে তারপর পারমিট দেওয়া হচ্ছে এবং প্রত্যেকে উপরে উঠে যাচ্ছে, অর্থাৎ ফার্স্ট ফ্লোরে উঠে যাচ্ছে প্রত্যেকে।
তো বন্ধুরা চেক ইন কমপ্লিট হয়ে গেল, এবার ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। মা গো, ফার্স্ট ফ্লোরেও দেখুন কত লাইন। কেমন পা পা ব্যথা হচ্ছে? আচ্ছা, হাই 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 হাই। বন্ধুরা এখানে ওয়াশরুম রয়েছে, যদি এমার্জেন্সি কিছু হয় ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে। আমরা একদম রাস্তা থেকে লাইন দেওয়া শুরু করেছিলাম, তারপর গন্ডোলা রাইডের যে মূল ক্যাম্পাস আছে সেই লাইনে দাঁড়িয়েছি, তারপর এই গন্ডোলা রাইডের যে অফিস আছে সেই অফিস ঘরের মধ্যে জিলাপির প্যাচের মতন কিছু লাইন আছে সেগুলো পার হয়েছি, তারপর এসছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে আসার পর এখানেও কিন্তু প্রচুর পরিমাণে লাইন কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আর কি। এখানেও লাইন রয়েছে প্রচুর পরিমাণে। এই ভিতরে প্রবেশ করলাম, কিন্তু সরাসরি আমরা উঠতে পারবো না, এই লাইন বেঁকে তারপর ওখানে গেছে, আর এখান থেকেই কেবল কারে সবাই উঠছে। যেহেতু অনেকটা লাইনে দাঁড়াতে হচ্ছে, তাই এই মুহূর্তে মানুষ কিন্তু একটু ফেড আপ হয়ে যাচ্ছে, অনেকে লাইনে দাঁড়িয়ে খিদেও পেয়ে গেছে। তো আপনারা যারা আসছেন অতি অবশ্যই কিন্তু জল এবং শুকনো খাবার সঙ্গে রাখবেন, তাতে কি হবে, লাইনে দাঁড়াতে দাঁড়াতেই আপনি আপনার টিফিনটা কিন্তু সেরে নিতে পারবেন। বেলা 11টার সময় লাইনে দাঁড়িয়ে ঘড়ির কাঁটায় এখন বাজে বেলা 1টা, টানা 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা কিন্তু অলরেডি গন্ডোলা রাইডের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর বন্ধুরা টোটালি বরফে ভর্তি এই মুহূর্তে, বাইরের দৃশ্য সত্যি অসাধারণ। ফেজ 1 থেকে ফেজ 2 যেতে 15 মিনিট মতো সময় লাগবে আর কি। আর এই মুহূর্তে আমাদের যারা গেস্ট রয়েছেন প্রত্যেকে খুব সুন্দর এনজয় করছেন। বৌদি ভয় লাগছে না তো? না না, কোনো ঠিক আছে তো? ভয় নেই, একদম। আচ্ছা আচ্ছা, খুবই মজা পাচ্ছি, এত বড় কোথাও পাই না। হ্যাঁ সে তো এই অবশ্যই, প্রথম দেখলাম। অসাধারণ। হ্যাঁ। আর আমিও ভীষণ এনজয় করছি, যদিও আমার লাইফে এই ফার্স্ট টাইম। আপনারাও যারা মনে করছেন এই ধরনের এক্সপিরিয়েন্স করবেন, অতি সত্বর যে নাম্বারটা শো করছে কথা বলুন, বুকিং করিয়ে চলে আসুন। বন্ধুরা আমাদের গন্ডোলা দাঁড়িয়ে গেছে কিছুক্ষণের জন্য। আমাদের গ্রুপে একজন আছেন, উনি কিন্তু উঁচুতে ভয় পান, জানি না ওনার কি অবস্থা হবে। চললো আবার রানিং হলো। বন্ধুরা আমরা ফেজ 1 কমপ্লিট করলাম। আমরা বাইরে যাচ্ছি, আপাতত কিছুটা সময় এখানে কাটাবো, তারপর ফেজ 2-র উদ্দেশ্যে রওনা হব। বাইরে আসতে এখানকার ভিউ জাস্ট মুগ্ধ হয়ে গেলাম, অসাধারণ ভিউ এখানকার। আর এখানকার অ্যালটিটিউড হলো 3050 মিটার। চারিদিকে শুধু বরফ আর বরফ। এদিকে ওয়াশরুম রয়েছে, তাহলে আপনারা ইউজ করতে পারেন। আর মানুষ এখন যে গল্ফ কোর্স আছে ওদিকে এখন এগোচ্ছে।
আর এই মুহূর্তে ভিড় কিন্তু প্রচুর রয়েছে, যেহেতু আমরা সিজন টাইমে এসেছি। এপ্রিল মাসের আজকে 2 তারিখ, একদম ফার্স্ট উইক। ভিড় কিন্তু প্রচুর রয়েছে এই মুহূর্তে। আর ফেজ 1 থেকে ফেজ 2-র দিকে যে গন্ডোলাগুলো যাচ্ছে তারই ভিউ দেখতে পাচ্ছি এখান থেকে। সত্যি অসাধারণ ভিউ। অনেক মজা, অনেক আনন্দ হলো। আমাদের ফেজ 1 কমপ্লিট হলো, আর নয়। এরপর আমরা চলে যাচ্ছি ফেজ 2-তে, কারণ ওয়েদার কিন্তু আস্তে আস্তে খারাপ হচ্ছে। ফেজ 2টা যেহেতু হাই অল্টিটিউড, তাই ওখানে কিন্তু বেশিক্ষণ ওয়েট করবেন না, শ্বাসকষ্টজনিত সমস্যা হতে পারে। তাই আমরা ফেজ 1-এ অনেকটা সময় অতিবাহিত করলাম। এখন চলে যাচ্ছি ফেজ 2-তে, অল্প কিছুক্ষণ থাকবো, তারপর আবার নেমে আসবো। চলুন ফেজ 2-র দিকে। গন্ডোলা ফেজ 1-এ এসে আমাদের যারা গেস্ট রয়েছেন ঝালমুড়ি খাওয়ার জন্য ব্যস্ত। বিখ্যাত ঝালমুড়ি বিক্রি হচ্ছে, ঝালমুড়ি খাচ্ছে। আর খুব সুন্দর করে ঝালমুড়ি এখন বানানো হচ্ছে। মানুষ কিন্তু এই বরফের মধ্যে ঝালমুড়ি খাওয়া দাওয়া করছে। আপনারা যখন আসবেন আপনারাও একটু এই ধরনের ঝালমুড়ি চেখে দেখবেন। এরকম ঠান্ডা ওয়েদারে চায়ের সাথে জমে যাবে। এদিকে ট্যুর কোম্পানির পক্ষ থেকে সবাইকে গরম গরম চা পান করানো হচ্ছে। रिजनेबल प्राइस में करवाएगा स्कीइंग मस्त एक्टिविटी वो है क्या चाची गेम्स ग्रुप से यार अलग ही सब खड़ा बाउस टॉयलेट तन और फिर ট্রাভেলসের পক্ষ থেকে চা পান করানো হচ্ছে। दोगला बागला लगे এরকম একটা ঠান্ডা পরিবেশে ঝালমুড়ি সঙ্গে চা ঝালমুড়ি জাস্ট জমে যাবে। তো আমার হাতে এখন চা চলে এসছে। না, যাই হোক, হাতে চা চলে এসেছে, অসাধারণ লাগছে। বলতে গেলে এরকম একটা বরফের জায়গায় জাস্ট অমৃত। আমাদের ফেজ 1 কমপ্লিট হলো, এবার আমরা ফেজ 2-র দিকে যাচ্ছি। পুনরায় আবার 2 ঘন্টা না 1 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়, সেটাই এখন দেখার। লাইনে দাঁড়াতে কিন্তু অবশ্যই হবে। যথারীতি হাতে টিকিট, আধার কার্ড সব নিয়ে এগোচ্ছি ফেজ 2-র লাইনের দিকে। আর এখানেও কিন্তু প্রচুর বড় লাইন। বন্ধুরা, ফেজ 2-র টিকিট হাতে নিয়ে দাঁড়িয়ে গেছি। আর এখানেও কিন্তু জিলাপির প্যাচের মতনই কিন্তু লাইন রয়েছে। একটু দেখাচ্ছি, দেখুন টোটাল লাইন সামনে থেকে শুরু হয়েছে। আমরা এই লাইনে রয়েছি, এই লাইন ঘুরে চলে গেছে ভিতরে। তারপর মানুষ সেকেন্ড ফেজের জন্য রাইড নিতে পারছে। ট্যুর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। এখানে স্ক্যান করছে, করে তারপর আমাদের গন্ডোলাতে উঠতে পারবো। আর এখানেও কিন্তু লাইনে 1.5 ঘন্টা দাঁড়াতে হলো। ফেজ 2-র দিকে যতটাই এগোচ্ছি ততই কিন্তু ঠান্ডা বাড়ছে। চারিদিকে সাদা সাদা, একদম জিরো থেকে ফেজ 1-এ যখন এসেছিলাম তখন 15 মিনিট সময় লেগেছিল। তবে ফেজ 1 থেকে ফেজ 2 আসতে অনেকটাই বেশি সময় লাগছে। যাই হোক বন্ধুরা, আমরা চলে এলাম ফেজ 2-তে। আর বেরোনো মাত্র ঠান্ডা হাওয়া প্রচুর, এখানে পুরো হিমেল হাওয়া, অসাধারণ দৃশ্য। ঠান্ডা কিন্তু ম্যাক্সিমাম রয়েছে আর কি। আর এখান থেকে ভিউটা একবার জাস্ট দেখুন, নাইস ভিউ। ফেজ 1-এর তুলনায় ফেজ 2-তে ঠান্ডা অনেকটাই বেশি। হাত থরথর করে কাঁপছে। দস্তানা পরে নিয়েছি, হাত মোজা পরে নিয়েছি। সত্যি অসাধারণ ঠান্ডা রয়েছে এখানে।
কেমন কেমন কাঁপছো কেন? খুব ঠান্ডা। আচ্ছা, আমাদের গেস্ট সবাই থরথর করে কাঁপছে। আমার বাকি ট্যুর আছে না, ট্যুরটা নষ্ট হয়ে যাবে। আর আমরা এখন নিচে যাচ্ছি, প্রচুর বরফ রয়েছে, মানুষ যাবে কি, থরথর করে কাঁপছে। চলো নিচের দিকে যাচ্ছি। তবে যেহেতু বন্ধুরা এটা অনেকটা হাই অ্যালটিটিউডে রয়েছে, তাই এখানে বেশিক্ষণ থাকবেন না, অল্প একটু সময় অতিবাহিত করে আপনারা কিন্তু ফেজ 1 এবং তারপর একদম জিরোতে চলে যাবেন আর কি। আর লিটারালি এখানে মুখ থেকে ধোঁয়া উঠছে আর কি। প্রচুর বরফ রয়েছে এখানে, প্রচুর বরফ রয়েছে। আপনারা আসবেন, আনন্দ ফুর্তি করবেন, ফটো নেবেন, সেলফি নেবেন। তবে ঠান্ডা কিন্তু প্রচুর রয়েছে এখানে, ঠান্ডা প্রচুর রয়েছে এখানে। মানুষ যে যার মতন এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। সাবধানে হাঁটবেন, ঝুড়ো বরফ, মাঝে মধ্যে পা বসে যাচ্ছে আর কি। নাইস নাইস। অক্সিজেন নিচ্ছ নাকি? ফ্রেশ অক্সিজেন? অক্সিজেনের প্রচুর অসুবিধা, কি ঠান্ডা ঠান্ডা দেখো কি? বাপরে, সত্যি খুব ঠান্ডা এখানে। তবে মানুষ কিন্তু এনজয় করছে। নাইস নাইস। এটা কি হচ্ছে? কি হচ্ছে কি এটা? নাইস। মানুষ ফটো নিয়ে নিচ্ছে। সিকিউরিটি যারা আছে তারা এখানে বেশিক্ষণ থাকতে দিচ্ছে না, কেননা এটা অনেকটা হাই অ্যালটিটিউড। মিনিট 5-10 থাকবেন, তারপর আবার উঠে যাবেন। আর ক্যামেরা ঢুকিয়ে দিয়েছি। আমি তো এটা করে একটা ভিডিওই করে দাও। হ্যাঁ, কেমন লাগছে বলুন? ফাটাফাটি লাগছে। আচ্ছা। ঠান্ডা খুব। আচ্ছা, কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছি। ঠিক আছে। পুনরায় আমরা রিটার্ন করার জন্য আবার লাইনে দাঁড়িয়ে পড়েছি। সব জায়গাতেই লাইন, সেই শুরু থেকে লাইন শুরু করেছি, সেই লাইনই রয়ে গেছে আর কি। তো যারা আগামী দিনে গন্ডোলা রাইড করতে আসবেন, লাইনটাকে মাথায় রাখবেন। আর আমরা এখন ফেজ 2-তে লাইনে দাঁড়িয়ে রয়েছি একদম গ্রাউন্ডে যাওয়ার জন্য। এখানে একটা রেস্টুরেন্ট আছে, নর্থ উইন্ড। তো এই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ দাবি করছেন এটা নাকি হাইয়েস্ট পিজারিয়া ইন দ্য ওয়ার্ল্ড। তো নতুন একটা বিষয় জানা গেল। ফেজ 2 থেকে ফেজ 1-এ যাওয়া লাস্ট গন্ডোলা হলো বেলা 3:30, আর এখন ঘড়ির কাঁটায় প্রায় 3টে বেজে গেছে। আর আমাদের গন্ডোলা চলে এসেছে। আমাদের সবাই উঠে পড়েছে, এবার আমরা নিচে নামবো। অনেকে ফেজ 2 পর্যন্ত আসছেন কিন্তু নামছেন না, নিচে নামছেন না আর কি। জানি না কি লাভ হচ্ছে তাদের, মানে বাড়ি গিয়ে বলতে পারবে যে ফেজ 2 পর্যন্ত এসেছি। আর কি হলো? ওরি বাবারে আবার কি? হ্যাঁ, আমাদের গেস্টরা সবাই সুরক্ষিত। শ্বাসকষ্ট হয়েছে? শ্বাসকষ্ট হয়নি। এবার আমরা নামছি। এনজয় করেছি, খুব ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। প্রচন্ড ঠান্ডা, হ্যাঁ ঠান্ডা প্রচন্ড। এবার আমরা নামছি। নামার সময় হয়তো গা একটু শিরশির করবে, কিন্তু অভিজ্ঞতা সম্পূর্ণ অন্যরকম। না, এবার আস্তে আস্তে হয়ে যাবে, ওখানটাতে বেশি ঠান্ডা। ওখানে প্রচুর ঠান্ডা। যাই হোক, আমরা ফেজ 2 থেকে ফেজ 1 নেমে যাচ্ছি। চারিদিকে বরফ আর বরফ, বরফের রাজ্য। দেখুন এদিক থেকে। বন্ধুরা, আমরা ফেজ 1-এ চলে এলাম। আবার লাইন দিতে হবে একদম গ্রাউন্ডে যাওয়ার জন্য। হাতে তো হাতটা ধরে নে।
কি দৃশ্য, সর্বনাশ। একদম গ্রাউন্ডে যাওয়ার জন্য লাইন দেখুন। অনেকে এই দৃশ্য দেখেই অবস্থা খারাপ, আমারও অবস্থা খারাপ। সবার প্রথম 2.5 ঘন্টা, তারপর ফেজ 1 থেকে ফেজ 2-তে যাবো 1.5 ঘন্টা, 4 ঘন্টা। আর এখানে কতক্ষণ লাইনে দাঁড়াতে হবে জানি না। আর এই মুহূর্তে ফেজ 1-এর লাইন দেখুন, আর এই মুহূর্তে গ্রাউন্ডে যাওয়ার জন্য যে লাইন সেটা দেখুন। প্রচুর লাইন, প্রচুর লাইন। এই লাইনের শেষ কোথায় বুঝতে পারছি না, তাও যাচ্ছি। প্রচুর লাইন রয়েছে। এখন আমরা সবাই বরফের মধ্যে লাইন দিয়েছি একদম গ্রাউন্ডে যাওয়ার জন্য। এটা হলো ফেজ 1। চারিদিকে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। এইভাবে বরফে দাঁড়িয়ে মানুষকে ওয়েট করতে হচ্ছে। লাইনটা একবার দেখিয়ে দিই আপনাদের, দেখুন দেখুন এই বরফ, এইদিকে বরফ, প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর লাইন জিলাপির প্যাচের মতন ওই দিক দিয়ে ঘুরে তারপর ওইদিকে গেছে। তো বন্ধুরা, আমাদের গন্ডোলা রাইড সম্পূর্ণ কমপ্লিট হলো। এবার আমরা শ্রীনগর আমাদের যে হোটেল আছে সেখানে ফিরে যাব। আমাদের যারা গেস্ট আছেন গন্ডোলা রাইড কমপ্লিট করে এখন গুলমার্গে চলে এসেছেন সবাই। এখন লাঞ্চ হবে। যদিও আজকে একটু দেরি হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, পুরো রাইডটা কমপ্লিট করতে অনেকটাই সময় লেগে গেল। আর গুলমার্গে আজকে এখন লাঞ্চ পুরো খিদে পেয়ে গেছে। আচ্ছা, আর খেতে খেতে বাইরের ভিউ এরকম ঠান্ডা। জলের বোতল দেওয়ার কাজ চলছে, সবাই ভীষণ ক্ষুধার্ত। আজকে লাঞ্চে আছে ফ্রাইড রাইস, সবাই ভীষণ ক্ষুধার্ত, পেট ভরে ফ্রাইড রাইস খাবে সবাই। পরবর্তী আইটেম আলুর দম। আবার যাচাই ফ্রাইড রাইস চলে এলো। সবাই আজকে একটু বেশি বেশি খাবে, কারণ প্রত্যেকের খিদে পেয়ে গেছে। পরবর্তী চিলি চিকেন দেওয়ার কাজ চলছে। ফ্রাইড রাইস, আলুর দম, চিলি চিকেন আজকের মেনু। এবং আজকে লাঞ্চের পর খাওয়া দাওয়া কমপ্লিট হলে যারা মনে করবে গরম গরম চা খাবে তাদের জন্য স্পেশাল চায়ের ব্যবস্থাও করা হয়েছে। সবাই তৃপ্তি করে খেয়ে নিয়েছে। প্রথমে সবারই পেটে খিদে ছিল, এখন পুরো খিদে নিবারণ হয়ে গেছে একদম, তাই তো? খেতে হবে কিন্তু পরিষ্কার করে। এই যে মিস্টার, পুরো পরিষ্কার করে খেতে হবে কিন্তু। এরপরে চাপ হয়ে যাবে, চাপ চা, গরম চা আছে এরপর। চাপ 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 লোড নিয়ে নিচ্ছে চাপ, প্রেসার আসবে। আর আমাদের ম্যানেজার বাবু অমিত দা খুব পরিশ্রম করছেন এই ঠান্ডার মধ্যেও। আর শেষ পাতে এখন চলে এসেছে কাঁচা আমের চাটনি। কাশ্মীরে গুলমার্গে বসে বরফের মধ্যে কাঁচা আমের চাটনি। আমরা ওকে লোড নিয়ে নিব। আর এই যে টিউলিপ গার্ডেন, এটার পুরো নাম হলো ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। এখানে প্রায় 1.75 মিলিয়ন ফুল রয়েছে এবং 75 ভ্যারাইটিস, অর্থাৎ 75 রকমেরও বেশি প্রজাতির টিউলিপ ফুল কিন্তু রয়েছে আর কি। ইয়ং গেস্টকে পেয়ে গেছি। হ্যাঁ বলো বলো। লিটারালি মানে আমি এই গানটা এত ভালো লাগে, আর সত্যি ফিল থেকে, মন থেকে ফিল বেরোচ্ছি জায়গাটা, পরিবেশে দেখে। সো দেখা এক খ্বাব তো ये सिलसिले हुए, दूर तक निगाह में है गुल खिले हुए, तेरी आवाज है निगाहों में, प्यार का रंग है फिजाओं में, धड़कनों में तेरे गीत है मिले हुए, क्या कहूँ कि शर्म से है लब जिले हुए, वाह वाह वाह। देखा एक ख्वाब तो ये सिलसिले हुए,
दूर तक निगाह में है गुल खिले हुए।